দেখুন, আজকে আমাদের পথসভা এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, বীরভূম জেলা মহিলা নেত্রী, আমাদের অঞ্চল সভাপতি, অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং এখানকার যারা বুথ সভাপতি এবং এখানকার যারা মামাটি মানুষের সৈনিক যারা আছে, আমার ইয়াং জেনারেশন নবযৌবন সকলকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর গেলাম। আপনারা দেখতে পেলেন কীভাবে মায়েরা বোনেরা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদেরকে আশীর্বাদ করলো। এটা থেকেই উপলব্ধি করা যায় হাসান বিধানসভায় কে দিচ্ছে। 365 দিন কারা মানুষের পাশে ছিল, সেটা এই মায়েদের বোনদের আশীর্বাদ এবং রাস্তার দুধারে যেভাবে দাঁড়িয়েছিল সে দেখে উপলব্ধি করতে পারছি আমরা হাসান বিধানসভায় জোড়াফুলি ফুটবে অন্য কোনো। তাদের এখানে শোনা যাচ্ছে ডুমুরগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বলছে তৃণমূলে ভোট না দিলে বাড়ি থেকে বের হতে দেবে না, কি বলবেন? দেখুন, এই খবর আমাদের কাছে নেই। তৃণমূলে ভোট না দিলে বাড়ি থেকে বের হতে দেবে না, এটা যদি বলে থাকেন তিনি ভুল বলছেন। এ ধরনের কথা বলার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। যদি আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা যদি সঠিকভাবে সে প্রকল্পগুলো বাস্তবায়িত করে থাকি, যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি, তাহলে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করবেন। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। এর জন্য মানুষকে চমকানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। কালকে কেষ্টুদা সহমত থেকে আপনার প্রচার করেছে, বলেছেন কাজল শেখকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। সঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক উনিও, আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা আছে এখানে যতজন আছে সবাই একই কথা বলবে যে এখানকার যে প্রার্থী তাকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। এটা স্বাভাবিক। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে বিশেষভাবেই অনেক কিছুই আপনাকে আলাদাভাবে নিয়ে আলোচনা হলো। কি দায়িত্ব আপনাকে দিয়ে গেল? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমার দলের সেনাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন সারা পশ্চিম বাংলার। স্বভাবতই তিনি সারা পশ্চিম বাংলার যারা নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সাজেশন দিচ্ছেন, বিভিন্নভাবে তাদেরকে উপদেশ দিচ্ছেন, বিভিন্নভাবে নির্দেশ দিচ্ছেন যে 2026-এ নির্বাচন এসে গেছে, আর কয়েকটা দিন মাত্র। এই কয়েকটা দিনের মাধ্যমে কীভাবে এগোতে হবে, কীভাবে প্রচার করা দরকার আছে, কোথায় কোথায় যাওয়া দরকার আছে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। যদিও এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়, তবেও এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। তো যেগুলো দিয়েছেন তাতে বীরভূম জেলার 11টা বিধানসভায় জোড়াফুল ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। যে নির্দেশ, যে পথ বলেছেন সেই পথেই চলবে, আর সেই পথকে পাথর করে যে ব্রিজের কথা বলে গেলেন কালকে, আপনি যে কথাটা আজকে বললেন, এর আগেও তৃণমূলই এমএলএ ছিল, তাদের কি সদিচ্ছার কোনো অভাব ছিল যার জন্য হয়ে ওঠে? দেখুন, সে বিষয়টা আমি বলতে যাব না। আমি এটাই বলেছি বারবার যে সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটেছেন, কিন্তু কোনো সময়ের জন্য বলিনি যে 100% উন্নয়ন হয়ে গেছে। কোথাও 99, কোথাও 98, কোথাও 95, কোথাও রয়ে গেছে। তাই এখানকার মানুষের দাবি, আমার এখানকার ব্লক সভাপতি সদ্য সম্মানীয় সুকুমার দা আমাকে বারবার বলেছে, এখানকার মহিলা নেত্রী জেলার আছেন সাহারা, এখানে পঞ্চমী সভাপতি, এখানকার অঞ্চল সভাপতিরা যেদিনই প্রথম দিনই মিটিং করি, আলোচনা করি, সেদিনই বলেছে আমাদের দাবি আছে 5টা। সেই 5টা দাবি আমি গতকাল যখনই হেলিপ্যাড থেকে আমাদের সদ্য সম্মানীয় আমাদের সেনাপতি নামেন, তখন তার হাতে আমি চিঠিটা দিই। সঙ্গে সঙ্গে তিনি সেটা দেখেন, দেখার পর কালকে আমরা দেখেন আমাদের মাধ্যমে তিনি স্টেজে উঠে ডিক্লেয়ার করেছেন যে দুটো ব্রিজ, একটা মারগ্রাম থেকে তারাপীঠ যাওয়ার জন্য আর একটা নলাটি 2 থেকে রামপুরা 2 আসার জন্য দুটো ব্রিজ এই নির্বাচন বিধি কেটে গেলেই শুরু হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন, শুরু হবে তো শুরু হবে। जमाने के साथ साथ ही अंदाज बदलते हैं, स्टाइल बदलता है, अब ज्वेलरी भी बदलेगा। तो अपने पुराने गहनों को लॉकर से निकालिए और नए डिजाइन के हॉलमार्क जेवर ले जाइए, वो भी विद 0 डिडक्शन, सिर्फ सेनको ओल्ड गोल्ड एक्सचेंज के साथ। कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस,